জয় নিতাই, জয় গৌর। আমার পিতামাতার চরণে সহস্রকোটি প্রণাম এবং আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামীর চরণে সহস্রকোটি প্রণাম এবং মাতৃতুল্য পিতৃতুল্য সকলের চরণে আমার সহস্রকোটি প্রণাম। আজকের লীলা বর্ণনা করব যে যুধিষ্ঠির স্বর্গে পৌঁছেও কেন নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। যুধিষ্ঠির কেন স্বর্গে গিয়েও নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। একমাত্র পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির সশরীর নিয়ে স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে গিয়ে যুধিষ্ঠির যখন তার ভাইদের দেখতে চায় তখন যমরাজা যুধিষ্ঠিরকে নরক লোকে নিয়ে যায়। সেখানে অর্জুন, ভীম, সহদেব, নকুল সকলেই মৃত্যুলোকের কর্মফল অনুযায়ী কর্মভোগ করেছিলেন। সেই কষ্ট দেখে যুধিষ্ঠির ভাইদের কষ্ট দেখে যুধিষ্ঠির কাঁদতে থাকলেন। মানে ভাইদের দেখে যুধিষ্ঠির মনে ভীষণ কষ্ট লাগলো। এক কথা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, তখন তিনি তার ভাইদের দেখে ভীষণ কান্নাকাটি করছিলেন। আর যুধিষ্ঠির বললেন, আমি আমার ভাইদের ছেড়ে আমি স্বর্গ সুখ ভোগ করতে চাই, স্বর্গ ভোগ করতে পারবো না। আমি আমার ভাইদের ছেড়ে আমি কখনো স্বর্গ ভোগ করতে পারবো না। তখন যমরাজা বললেন এটা আমার মায়া, কারণ আপনি যুদ্ধক্ষেত্রে সত্য কথা অশ্বত্থামার মৃত্যু হয়ে বলে আপনি ছলনা করেছিলেন, তাই আপনাকে এই নরক যন্ত্রণার দর্শন করানো হলো। কারণ যুধিষ্ঠির মহারাজা যুদ্ধক্ষেত্রে একটি মিথ্যা কথা বলেছিলেন যে অশ্বত্থামা নাকি মারা গিয়েছিল। এই কারণে তার ভাইদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। কারণ যার পুণ্য অধিক এবং পাপ কম করে সেই প্রথম নরক ভোগ করে পরে স্বর্গ সুখ লাভ করে। আর আপনার ভ্রাতারা সকলে স্বর্গে পৌঁছে গিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজাকে যমরাজা বলেছিলেন যে তোমার সব ভাইয়েরা স্বর্গে গিয়ে পৌঁছে গিয়েছে, তুমি এবার তাদের দেখতে পারবে। নমস্কার। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।